E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা জানবো বেসিক ফিগমা সম্পর্কে। তো ফিগমা হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম অথবা ওয়েব অ্যাপ যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইউআই ডিজাইন করে থাকি। তো এখন আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং সার্চ করে নিচ্ছি ফিগমা লিখে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা লগইন নামক একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটি অপশন আসছে, তো এখানে লেখা আছে ইমেল এবং পাসওয়ার্ড। তো আপনারা যা করবেন, আপনারা যাবেন উপরেরটা, যাওয়ার পর আপনাদেরকে সাইন ইন করতে বলা হবে। তো আপনারা সেখান থেকে আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। যেহেতু আমার আগে থেকে একটি ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, সেক্ষেত্রে আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেব এবং লগ ইন করে নেব। তো লগ ইন করার পর আমাদেরকে নিয়ে আসবে সরাসরি ফিগমার হোম পেজে। তো হোম পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট ফাইলে অনেকগুলো ডিজাইন রয়েছে। যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে নিচে আপনাদের কোনো ডিজাইন থাকবে না। আচ্ছা, এখন আমি যা করব তা হচ্ছে, আমি উপরে দেখতে পাচ্ছি নিউ ডিজাইন ফাইল নামক একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে একটি ব্ল্যাঙ্ক ক্যানভাস ওপেন হয়ে যাবে। এর আগে আমি উপরে ফিগমার পরিচয় দিয়ে দিই। এটা হচ্ছে মেনু বার। এখানে আমরা অনেক ধরনের টুলস পেয়ে যাচ্ছি, যেমন ফাইল, এখানে নিউ ডিজাইন ফাইল, নিউ ফিগমা জ্যাম ফাইল, তাছাড়াও আরো প্লেস ইমেজ, সেভ লোকাল কপি, সেভ টু ভার্সন, স্টোরি, এক্সপোর্ট ইত্যাদি পেয়ে যাচ্ছি। তারপর এডিটে আমরা পেয়ে যাচ্ছি কপি এস, সিএসএস, পিএনজি, তারপর পোস্টার ওভার সিলেকশন, ফাইন্ড নেক্সট, ফাইন্ড প্রিভিয়াস, পিক কালার, অল সিলেকশন, এবং ভিউতে আমরা পেয়ে যাচ্ছি পিক্সেল গ্রিড, লেআউট গ্রিড, রুলার্স, শো নোটিফিকেশন, কমেন্টস ইত্যাদি, এবং অবজেক্ট, টেক্সট, অ্যারেঞ্জ এবং ভেক্টর পেয়ে যাচ্ছি। তাছাড়াও আমরা পেয়ে যাচ্ছি প্লাগইনস, উইজেটস এবং প্রিফারেন্স এবং লেভেলস। এটা হচ্ছে রুলার। তো এই রুলার আনার জন্য আপনারা যা করবেন তা হচ্ছে কিবোর্ডে শিফট আর চাপবেন, শিফট প্লাস আর এখানে চাপবেন। তো তাহলে এখান থেকে রুলার অন হয়ে যাবে। আচ্ছা, তার আগে আমরা জেনেছি ফ্রেম সম্পর্কে। তো এটা হচ্ছে ফ্রেম টুল। এখানে যদি ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সাইজ চলে এসেছে, যেমন ফোন, ট্যাবলেট, ডেস্কটপ, ওয়াচ, পেপার, সোশ্যাল মিডিয়া ইত্যাদি এখানে সাইজ চলে এসেছে। তো আমি এখান থেকে ডেস্কটপ সাইজ সিলেক্ট করে নিচ্ছি। আমি এটাকে জুম আউট করে নেব। জুম আউট করার জন্য আমরা যা করব, এখান থেকে কন্ট্রোল চেপে মাউসে এটাকে স্ক্রল করব, তাহলে এটা জুম আউট হয়ে যাবে। আর একইভাবে আমরা মাউস দিয়ে স্ক্রল করলে, উপরের দিকে স্ক্রল করলে জুম ইন হবে এবং নিচের দিকে স্ক্রল করলে এটা হবে জুম আউট। তো এটা হচ্ছে মুভ টুল। এই টুলের মাধ্যমে আমরা এই ফ্রেমকে আমরা খুব সহজে মুভ করতে পারছি। তাছাড়া আমরা এই মুভ টুলের মাধ্যমে যে কোনো ধরনের শেপকে এবং যে কোনো ধরনের ডিজাইনকে খুব সহজে আমরা মুভ করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফ্রেম, যার ভেতর আমরা মূল ডিজাইনটি করব। আমরা চাইলে ফ্রেমের বাইরেও ডিজাইন করতে পারি, কিন্তু আমাদের উচিত ফ্রেমের ভিতরে ডিজাইন করা, এবং যার ফলে এটা এক্সপোর্ট করতে সুবিধা হবে। এটাকে আমরা একটি সেকশনও বলতে পারি। এখন আমরা যা দেখব তা হচ্ছে শেপ টুল। এটা হচ্ছে শেপ টুল। আমি যদি এই যে অ্যারো আছে এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো রেক্ট্যাঙ্গেল, লাইন, অ্যারো, এলিপস, পলিগন, স্টার এবং প্লেস ইমেজ। এই প্লেস ইমেজের মাধ্যমে আমরা এখানে যে কোনো ধরনের ইমেজ প্লেস করতে পারবো। তো শুরুতে আমরা দেখে নিচ্ছি রেক্ট্যাঙ্গেল। তো এই হচ্ছে রেক্ট্যাঙ্গেল। তো আমি এটাতে ক্লিক করে যদি এখানে মাউসে একটি ক্লিক করি, তাহলে খুব সহজে এখানে একটি রেক্ট্যাঙ্গেল চলে এসেছে। আমি একটু জুম করে নিচ্ছি। তো এটাকে যদি আমরা বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে এটাকে টান দিয়ে এটাকে বড় করতে পারবো। দেখতে পাচ্ছি একটি রেক্ট্যাঙ্গেল এখানে চলে এসেছে। তো আমরা যদি একটি স্কোয়ার নিতে চাই, সেক্ষেত্রে আমরা যা করব, এখান থেকে আবারও রেক্ট্যাঙ্গেল ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দেবো। তো আমরা যদি এটাকে স্কোয়ার আকারে বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ডের শিফট বাটনে প্রেস করে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করলে এটা স্কোয়ার আকারে বড় হয়ে যাবে। অন্যথায় যদি আমরা শিফট না চেপে করি, সেক্ষেত্রে এটাও আবার এর সাইজটা ভেঙে যাবে। তাছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি হাইট এবং উইডথ। তো এর মাধ্যমে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টস। তো এর মাধ্যমে আমরা একটি কর্নার থেকে এটাকে বড় এবং ছোট করতে পারবো, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার আগে এখানে আমরা দেখবো যে ফিল কালার কিভাবে অ্যাড করে। তো এই শেপটাকে সিলেক্ট করে আমরা যদি এইখানে যাই,
এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ার অপশন। তো লেয়ার অপশনে আমরা আরেকটি অপশন পেয়ে যাচ্ছি, তা হচ্ছে পাস থ্রু। তো এর অ্যারোতে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা এখানে বিভিন্ন ধরনের ব্লেন্ড পেয়ে যাব, যেমন ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইট ইন স্ক্রিন, কালার ডজ, ওভারলে, সফট লাইট, ইটিসি। তো এইসব আমরা দেখব যখন আমরা মূল ডিজাইনে যাব, তখন আমরা এইসব দেখব ধীরে ধীরে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল নামক একটি অপশন আছে। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা অনেক ধরনের কালার পেয়ে যাব এবং এখান থেকে এটাতে কালার বসিয়ে দিতে পারবো। তো এর নিচেই আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক। তো আমরা যদি স্ট্রোকে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে একটি স্ট্রোক বসিয়ে দিতে পারবো। তো স্ট্রোককে ইলাস্ট্রেটর অথবা ফটোশপের ভাষায় অথবা অন্যান্য যে কোনো ডিজাইনের ভাষায় এটাকে বর্ডার বলে থাকে, কিন্তু এটার মূল নাম হচ্ছে স্ট্রোক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি অপশন আছে। এই অ্যারোতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা তিনটি অপশন পেয়ে যাব। তো সেটা হচ্ছে সেন্টার, ইনসাইড এবং আউটসাইড। তো আমি যদি সেন্টারে ক্লিক করি তাহলে স্ট্রোকটা হবে সেন্টারে। আমরা যদি ইনসাইডে ক্লিক করি তাহলে স্ট্রোকটা এই শেপের ভিতরে হবে, অথবা আমরা যদি আউটসাইডে ক্লিক করি স্ট্রোকটা আমরা দেখতে পাচ্ছি শেপের বাইরে আসছে। এখান থেকে আমরা শেপের সাইজ বাড়াতে এবং কমাতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি থ্রি ডট লাইনে, তো দেখতে পাচ্ছি আরেকটি নতুন অপশন চলে আসছে, স্ট্রোক স্টাইল। তো এখানে ক্লিক করলে এটাকে আমরা ড্যাশ আকারে স্ট্রোক দিতে পারি অথবা সলিড আকারে দিতে পারি। তাছাড়া জয়েনের মাধ্যমে এখান থেকে স্ট্রোকের স্টাইলগুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। এরপর যা দেখবো তা হচ্ছে ইফেক্ট। আমরা প্লাস আইকনে ক্লিক করলে একটি অপশন চলে আসছে ড্রপ শ্যাডো। তো এখানের অ্যারোতে ক্লিক করলে আমরা পেয়ে যাব চারটা ইফেক্ট, এবং তা হচ্ছে ইনার শ্যাডো, ড্রপ শ্যাডো, লেয়ার ব্লার, ব্যাকগ্রাউন্ড ব্লার। এগুলো আমরা দেখবো আমাদের ডিজাইন চলাকালীন সময়। তো এখান থেকে আমরা এক্সপোর্টে ক্লিক করলে, তো এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করে সেভ করতে পারবো আমাদের ডেস্কটপের বিভিন্ন ধরনের ফাইলে। আমরা যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে প্রিভিউ এখান থেকে আমরা দেখতে পারবো। এই শেপটিকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর আবারও আমি শেপ টুলে গিয়ে অ্যারোতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি লাইন টুল। তো আমরা একটি লাইন মাউসে ড্র্যাগ করে নিয়ে নেব। তো এই হচ্ছে একটি লাইন। তো আমরা যদি শিফট প্রেস করে এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এভাবে ঘুরিয়ে নিতে পারি। আমরা যদি শিফট ক্লিক না করি তাহলে এটাও বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে ঘুরবে, কিন্তু আমরা যদি শিফট প্রেস করে করি তাহলে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে এই লাইনটি আমরা বসাতে পারবো এভাবে। তারপর আমরা দেখব অ্যারো। অ্যারো হচ্ছে সেম। আমরা এখানে একটি অ্যারো নিয়ে নিলাম। এখান থেকে স্ট্রোক কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এখান থেকেও আমরা তখন যে স্ট্রোকটি দেখেছিলাম, তো এটাও প্রায় সেম। এখান থেকে এর সাইজ আমরা বাড়াতে কমাতে পারবো। এখান থেকে এর আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারবো, যেমন আমি করছি এখানে এভাবে এবং এভাবে এভাবে এটাকে স্টাইলগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকেও সেম ভাবে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারবো। আবার যদি আমি থ্রি ডট লাইনে ক্লিক করি তাহলে এখান থেকে এটাকে ড্যাশে দিতে পারবো এবং এখান থেকেও এই স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। এরপর আমি আবারও শেপ টুলে ক্লিক করে নিলাম। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে এলিপস। তো আমি এলিপসে ক্লিক করলে এখানে যদি আমি বসাই, তো এখানে দেখতে পাচ্ছি একটি সার্কেল চলে এসেছে। তো এটাকে যদি আমি একটু নড়াই তাহলে দেখতে পাচ্ছি এটা ডিমের শেপে চলে এসেছে। তো এটাকে আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারবো। এটা হচ্ছে ইলিপস। আমরা যদি একে সার্কেলে আনতে চাই সেক্ষেত্রে আবারও এখান থেকে ইলিপস সিলেক্ট করে কিবোর্ডের শিফট চেপে আমরা এখানে বসিয়ে দিতে পারবো এবং শিফট চেপে আমরা এর সাইজ সমানভাবে বাড়াতে এবং কমাতে পারবো। আমরা যদি শিফট না চেপে এর সাইজ বাড়াতে এবং কমাতে যাই সেক্ষেত্রে এটার সাইজটা আবারও ভেঙে যাবে। একইভাবে আমি এখান থেকে এখন দেখব পলিগন। তো পলিগন হচ্ছে এমন একটি শেপ যার এই যে কর্নারগুলো আছে আমার সুবিধা মতো আমরা বাড়াতে এবং কমাতে পারবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই অপশন আছে, এখান থেকে আমরা এর কর্নার বাড়াতে এবং কমাতে পারছি। আমি যত এখানে বাড়াচ্ছি এখানে একটি করে কর্নার ততটা এক্সট্রা ভাবে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখন আমি এর কর্নার করে দিলাম 18টা। তো এটা দেখতে ইলিপসের মতনই লাগছে। তো আমরা যদি একটু খেয়াল করে এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রতিটি কর্নার এখানে রয়েছে। আমি এর কর্নারগুলোকে কমিয়ে দিচ্ছি এখন। তো এখন আমরা এখান থেকে এর কর্নারগুলোকে রাউন্ড করে দিতে পারবো খুব সহজে। আমরা চাইলে এখান থেকে মাউসে ড্র্যাগ করে এটাকে রাউন্ড করে দিতে পারি, অথবা এইখানে যে একটি অপশন আছে কর্নার রেডিয়াস,
এখান থেকে আমরা এর কর্নারগুলোকে আমাদের সুবিধা মতো বাড়াতে এবং কমাতে পারবো। তারপর আমরা যা দেখবো তা হচ্ছে স্টার। তো এখানে একটি স্টার নিয়ে নিলাম এবং কিবোর্ডের শিফট চেপে এটাকে একটু বড় করে দিচ্ছি। আমি যদি শিফট না চেপে করি তাহলে এটার সাইজটা একটু বিগড়ে যাবে অথবা একটু ব্যতিক্রম হয়ে যাবে। তো এটাকেও একইভাবে আমরা এখান থেকে এর কর্নারগুলোকে বাড়াতে এবং কমাতে পারবো। এখান থেকে আমরা কর্নারগুলোকে রাউন্ড করতে পারবো। এরপর হচ্ছে প্লেস ইমেজ। তো আমরা যদি এই শেপের মধ্যে কোনো ইমেজ প্লেস করতে চাই অথবা আমরা যদি আমাদের এই ফ্রেমে কোনো ইমেজ প্লেস করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লেস ইমেজে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে আমাদের ডেস্কটপের একটি ফাইলে। তো এখান থেকে আমরা চাইলে বিভিন্ন ধরনের ইমেজ আমরা নিয়ে আসতে পারি। যেমন এখান থেকে আমি একটি ইমেজ এখানে নিয়ে আসছি, হ্যাঁ, এবং এখানে বসে দিলাম। অথবা আমরা যদি এই যে কোনো শেপে ইমেজটি বসাতে চাই সেক্ষেত্রে এখান থেকে এই শেপটি সিলেক্ট করে আমরা চলে যাব শেপ টুলে এবং এখান থেকে প্লেস ইমেজে ক্লিক করে আমরা যে কোনো ধরনের ইমেজ এখানে নিয়ে আসতে পারবো। তো এই ছিল আমাদের শেপ টুল। তো এখন আমরা দেখব পেন টুল। তো পেন টুলে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যে কোনো ধরনের শেপ আমরা কাস্টমাইজ করে নিতে পারবো, যেমনটা আমি করে নিচ্ছি। পেন টুল দিয়ে মূলত গ্রাফ করতে সুবিধা হয়। এইভাবে আমরা কাস্টমাইজ করে একটি শেপ বানাতে পারি। আবার যদি আমরা এখান থেকে এই শেপটিকে বসিয়ে মাউসে একটু ড্র্যাগ করি তাহলে আমরা দেখতে পারবো এর কর্নারগুলো একটু রাউন্ড টাইপ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এখান থেকে ড্র্যাগ করলে পুরো এটা এখানে নিয়ে এসে এখান থেকে এটা একটু নিচে নিয়ে এসে এখান থেকে একইভাবে ড্র্যাগ করলে আমরা দেখতে পাচ্ছি কাস্টমাইজ ভাবে একটি সুন্দর একটি ডিজাইন চলে আসছে। তো আমরা এখান থেকে এই শেপে ক্লিক করে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, আচ্ছা আমি স্ট্রোকটিকে মাইনাস করে নিচ্ছি। তো স্ট্রোকটাকে বাদ দেওয়ার জন্য এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করলে স্ট্রোকগুলো বাদ হয়ে যাবে। তো এখন এখানে ক্লিক করে আমরা এখান থেকে কালার অ্যাড করে দিতে পারবো। তো এই পেন টুলের মধ্যে আরেকটি টুল রয়েছে, সেটা হচ্ছে পেন্সিল টুল। তো এটাও একই ধরনের। এখান থেকে আমরা ড্র করতে পারবো। এখান থেকে আমরা এগুলোকে হাইড এবং আনহাইড করতে পারবো। আমরা চাইলে এখান থেকে এগুলোকে লক করে নিতে পারবো। তো তার আগে আমি এতক্ষণ পর্যন্ত যেই টুলস ইউজ করলাম এর শর্ট ফর্ম বলে দিচ্ছি। তো আমরা যদি মুভ টুল ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিক করব কিবোর্ডের ভি বাটনে, তাহলে মুভ টুল ওপেন হয়ে যাবে। আমরা যদি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের আর ইউজ করব। আমরা যদি লাইন ইউজ করতে চাই অথবা আমরা যদি লাইন নিতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের এল বাটন প্রেস করব। আমরা যদি অ্যারো নিতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব শিফট এল বাটন প্রেস করব। এবং আমরা যদি পেন টুল ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা নিব কিবোর্ডের পি বাটনে প্রেস করব। এবং যদি পেন্সিল টুল ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কিবোর্ডের শিফট প্লাস পি বাটন ক্লিক করব। এখন আমরা দেখব টেক্সট টুল। তার জন্য আমি টেক্সট টুলে ক্লিক করে নিচ্ছি এবং এখান থেকে একটি নির্দিষ্ট অংশ আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার শেষে আমি যদি কিছু লিখি তাহলে এই যে এই কর্নারটিতে যখন টেক্সটটি আসবে আবার এটি এখান থেকে শুরু হবে, যেহেতু আমি একটি নির্দিষ্ট অংশ বেছে নিয়েছি। তো এটা চলে আসবে এর নিচ থেকে। তো আমি এখন বাটন প্রেস করে আমি আবার চলে যাচ্ছি মুভ টুলে। তো এখান থেকে আবারও আমরা এর সাইজ কমিয়ে নিতে পারবো এখান থেকে, যেমনটা আমি করে নিচ্ছি। তো আমরা এই টেক্সটে ক্লিক করে যদি আমরা একটু ডান দিকে তাকাই তাহলে আমরা নিচের দিকে দেখতে পারবো টেক্সট নামক একটি অপশন আছে এবং এর নিচে একটি ফন্ট ফ্যামিলি আছে, সেটি হচ্ছে ইন্টার। তো আমরা এর পাশের রাখা অ্যারো চিহ্ন যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে অনেক ধরনের ফন্ট পেয়ে যাব, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ফন্ট সাইজ পেয়ে যাব অনেক ধরনের, যেমন এক্সট্রা লাইট, লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড। তারপরে এখানে আরো রয়েছে যেমন এক্সট্রা লাইট ইটালিক, লাইট ইটালিক, ইটালিক, মিডিয়াম ইটালিক, সেমি বোল্ড ইটালিক, বোল্ড ইটালিক। এবং এখান থেকে ফন্টের সাইজ আমরা বাড়াতে এবং কমাতে পারবো। তো এটা হচ্ছে লাইন হাইট, এটা হচ্ছে লেটার স্পেসিং, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং, এটা হচ্ছে অটো ওয়েট, অটো হাইট এবং ফিক্সড সাইজ। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন রাইট। এবং এটা হচ্ছে অ্যালাইন টপ, অ্যালাইন মিডল এবং অ্যালাইন বটম। তো
তো এগুলো আমরা জানবো আমাদের মূল ডিজাইনটি যখন করব, তখন এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো ডিজাইন করতে করতে। আমি যদি 3 ডট লাইনে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সেম অপশনগুলোই এখানে যা যা রয়েছে, এখানে সেম অপশনগুলোই রয়েছে, কিন্তু এখানে বাড়তি একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে লিস্ট স্টাইল, যা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো, এবং রয়েছে কেস। আমরা চাইলে এখান থেকে সব টেক্সটকে আমরা বড় হাতের করতে পারবো, এবং চাইলে সব টেক্সটকে আমরা ছোট হাতের করতে পারবো, এবং চাইলে আমরা প্রথম অক্ষরটি বড় রেখে বাকিগুলো ছোট করতে পারবো। এখান থেকে আমরা খুব সহজেই কাস্টমাইজ করতে পারবো, এবং ফিল কালারও আমরা একইভাবে চেঞ্জ করতে পারবো। তো এই টেক্সট টুলের শর্ট ফর্ম হচ্ছে কিবোর্ডের টি। আমরা যদি কিবোর্ডের টি বাটনে প্রেস করি, তাহলে অটোমেটিক্যালি টেক্সট টুল ওপেন হয়ে যাবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি টুল রয়েছে, সেটি হচ্ছে রিসোর্সেস টুল। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা অনেক ধরনের কম্পোনেন্টস পেয়ে যাব, প্লাগইনস পেয়ে যাব, এবং ওজেস পেয়ে যাব এখান থেকে। তো এটি হচ্ছে লেয়ার। আমরা আমাদের আর্ট বোর্ডে অথবা আমরা আমাদের ফ্রেমে যা যাই করব, সবগুলো এখানে লেয়ার আকারে উপস্থাপন হবে, এবং আমরা চাইলে এখান থেকে খুব সহজেই যে কোনো ধরনের লেয়ারকে আমরা খুঁজে বের করতে পারবো। এটা হচ্ছে অ্যাসেটস, তো এটা হচ্ছে এক ধরনের কম্পোনেন্ট। তো এগুলোর কাজ আমরা দেখব ধীরে ধীরে। আচ্ছা, এখন আমরা দেখব হ্যান্ড টুল। তো এই হ্যান্ড টুলের মাধ্যমে আমরা এখান থেকে যে কোনো জায়গায় খুব সহজে যেতে পারবো। আমরা মুভ করতে পারবো পুরো ফ্রেমকে, অথবা এই পুরো যে ডকুমেন্ট আছে সেটাকে আমরা মুভ করতে পারবো। এই হ্যান্ড টুলের শর্ট ফর্ম হচ্ছে স্পেস। আমরা কিবোর্ডে স্পেসে ক্লিক করে খুব সহজে এভাবে এটাকে মুভ করতে পারবো। এবং হ্যান্ড টুলের পরে আমরা যা দেখবো তা হচ্ছে কমেন্ট। তো কমেন্ট টুলের কাজ হচ্ছে মূলত, ধরেন আপনি হচ্ছেন একজন ক্লায়েন্ট, আপনার যে ডিজাইনটি রয়েছে সেটির যে কোনো কালার আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। তো আমরা ধরে নিলাম যে আমরা এর কালারটিকে চেঞ্জ করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের ডিজাইনার যাতে খুব সহজে বুঝতে পারে আমি এটাকে কীরকম যাচ্ছি, তাই আমরা এখানে কমেন্ট অ্যাড করতে পারি। আমি এখান থেকে কমেন্ট টুল সিলেক্ট করে এখানে থেকে এই যে শেপে আমি ক্লিক করে দিলাম, এবং আমি লিখে দিলাম, এবং এখান থেকে আমি সাবমিট করে দিলাম। তাহলে কি হবে, যখন আমার ডিজাইনার এখানে আসবে এবং দেখতে পারবে এখানে একটি কমেন্ট রয়েছে, তো সে যখন মাউসটি এই লেখাটিতে নিয়ে আসবে, তখন এখানে ক্লিক করলে দেখতে পারবে যে এখানে লেখা রয়েছে মেক দিস কালার রেড। তো তখন সে চাইলে তার সুবিধা মতো এখানে রিপ্লাই দিতে পারবে। রিপ্লাই দেওয়ার পর আপনি যেই এখানে যা চাচ্ছেন সে এখানে বসিয়ে দিতে পারবে। আমি এখানে মাত্র লিখেছিলাম মেক দিস কালার রেড। ডিজাইনার যখন এখানে আসবে, তো সে বুঝতে পেরে এই কালারটিকে রেড করে দিতে পারবে। তো আমরা যদি কমেন্টটিকে ডিলিট করতে যাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করলেই এই কমেন্টটি ডিলিট হয়ে যাবে। তো এখানে রয়েছে প্রোটোটাইপ প্লাস ইন্সপেক্টস। তো এগুলোর কাজও আমরা দেখব যখন আমরা মূল ডিজাইনে যাব। তো এই ছিল আমাদের ফিগমা সম্পর্কে বেসিক কিছু ধারণা। এভাবেই আমরা ফিগমার মাধ্যমে বিভিন্ন ধরনের ইউআই ডিজাইন করতে পারি। ধন্যবাদ।